সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। আজকে কিন্তু আমি নিরামিষ ডাঁটা রান্না করব। আর এই ডাঁটাটা রান্না করব কিন্তু কাঁঠালের বিচি দিয়ে। আর এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই ডাঁটাটা এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন যেহেতু বাজারে কাঁঠাল পাওয়া যায়, আর এই বিচিগুলো দিয়ে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু এরকম নিরামিষ ডাঁটা খুবই মজা লাগবে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডাঁটাটা রান্না করার জন্য দেখুন এখানে আমি কড়াইটা গরম করে দেখুন কিছু তেল দিয়ে নিলাম। তো তেল দেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো আজকে রান্নাটা কিন্তু খুবই হালকা পাতলা হবে। আর এই ধরনের রান্না কিন্তু খুব হালকা পাতলা হয় আর মশলাপাতি খুবই কম লাগে আর রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এভাবে যদি রান্নাটা করেন, যারা নিরামিষ খেতে পছন্দ করেন আর তাদের জন্য বলছি যে শুধু দেখুন আমি যে মশলাপাতি দিচ্ছি এর বাইরে আর কিছুই দিবেন না, তাহলে দেখবেন এই ডাঁটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো পেঁয়াজটা কিন্তু আমি কিছু সময় ভেজে দেখুন পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসছে ঠিক সেই সময় এখানে 1 টেবিল চামচ আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটা কুচি করেও নিতে পারেন। তো এখানে বাটা রসুন যেহেতু আছে এই জন্য আমি কিন্তু বাটা রসুন দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এখানে রসুনটা পেঁয়াজের সঙ্গে একবারে কুচি করেও দিতে পারেন। তো আমি রসুনটা দিয়ে এবার কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তত সময় পেঁয়াজের কালারটা কিন্তু আর একটু লাল হয়ে আসবে। এখন আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেখুন ভাজা হয়ে আসছে। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। তো এই পানিটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। পানিটা দিলে কিন্তু এই যে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি এটা একটু নরম হয়ে আসবে আর একটু ঘন ঘন হয়ে আসবে যতটুকু আমি পানি দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটার সঙ্গে দেখুন আমি কাঁঠালের বিচিগুলো একটু থেতো করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আপনারা চাইলে ছিলে কেটেও নিতে পারেন। তো আমার কাছে এইভাবে ডাঁটার সঙ্গে কাঁঠালের বিচিটা একটু কিছু শক্ত কিছু দিয়ে একটু থেতো করে নিলে কিন্তু এই কাঁঠালের বিচিটা যখন রান্না করবেন তখন এত সুন্দরভাবে গলে গলে আসবে, যা ঝোলটা খুব ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতেও তরকারিটা ভালো লাগবে। আর আপনারা চাইলে এই যে স্কিনটা আছে কাঁঠালের বিচির যে লাল লাল অংশটা আছে এটা কিন্তু চাইলে ছিলেও ফেলে দিতে পারেন বা কিছু সময় ভিজিয়ে রাখলে বিচিটাকে ছেলে যে সাদা যে খোসাটা থাকে সেটা ছেলে ফেলে দিয়ে এটা কিন্তু কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে কিন্তু কোনো ধারালো জায়গায় কিন্তু এটা ডলেও কিন্তু সাদা করে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু এই ডাঁটা রান্না করাতে এভাবে দিলে কিন্তু বিচিটা খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু একটু ভালো লাগে, লাল লাল লাগে, এই জন্য দেখতে ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু কিছু পানি দিয়ে দিয়েছি ডাঁটার সঙ্গে, দিয়ে কিন্তু এই পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এই ডাঁটাটাকে কিন্তু কষিয়ে নেব। আর এই ডাঁটাটা কিন্তু মিষ্টি ডাঁটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখুন এই যে আমি একটু জিরা বাটা দিয়ে দিয়েছি, এখানে 1/2 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা দিয়েছি। আর এ ধরনের তরকারিতে কিন্তু খুব মশলা লাগে না। তো দেখুন আমি সামান্য একটু জিরা বাটা দিয়ে দিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি দেব না। এবারে কিন্তু ডাঁটাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কিছু সময় আমি খুব ভালো করে ডাঁটাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা এখন কিন্তু বাজারে ভালোভাবে কিন্তু কাঁঠাল উঠে গিয়েছে, কাঁঠাল পাওয়া যাবে। তো আপনারা কাঁঠালটা খাওয়ার পরে এই বিচিটা কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন। আর এই কাঁঠালের বিচির উপকারিতা কিন্তু অনেক আছে। আপনারা যারা জানেন তারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন কাঁঠালের বিচি খাওয়াটা কত শরীরের জন্য উপকার। আর এভাবে রান্নাটা করলে কিন্তু আসলে দারুণ লাগে খেতে। অনেকে আমরা বুঝি না কোন জিনিসটা কিভাবে খেতে হয়। তো দেখুন একটু পরিপাটিভাবে রান্না করে যদি আপনি খেতে পারেন রান্নাটা দেখবেন অসম্ভব মজা লাগবে খেতে। তো দেখুন আমি কষিয়ে নিয়েছি, ডাঁটাটা কষিয়ে নিয়ে এখন কিন্তু এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো দেখুন এই ডাঁটাটা কিন্তু একটু মিষ্টি ডাঁটা, যার জন্য একটু শক্ত শক্ত হয় ডাঁটাটা। তো আমি একটু পানিটা একটু বেশি দিয়েছি যাতে এই পানিতে ভালোভাবে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। তো মিষ্টি ডাঁটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো এভাবে কিন্তু ডাঁটাটাকে জাল করে নিতে হবে। আর দেখুন বলক ওঠার পরে
আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর কিছু সময় পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর তরকারিটা যত সুন্দর করে নেড়ে চেড়ে দিতে পারবেন, তরকারিটা কিন্তু নাড়ানোর কারণেও কিন্তু তরকারিতে স্বাদ বাড়ে। এটা বিশ্বাস করবেন কি না জানি না, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা। তরকারিটা কিন্তু যত নাড়াচাড়া করবেন তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর এই তরকারিটা দেখুন আমি একটু নাড়াচাড়া করে এভাবে একটু ঘুটে ঘুটে দিব ডাঁটাটা, যেহেতু যে ডাঁটার পাতাটা আছে পাতাটা গলে গলে যাবে, কাঁঠালের বিচিটা কিছুটা গলে গলে যাবে, আর ঝোলটা কিন্তু ঘন হয়ে আসবে। আর এই তরকারিগুলো কিন্তু এরকমই হবে। দেখুন আমি যেভাবে রান্না করছি, দেখুন কাঁঠালের বিচিটা কিছুটা গলে গিয়েছে আর ঝোলটা কতটা ঘনত্ব এসে গেছে। আর এভাবে কিন্তু এই রান্নাটা করলে কিন্তু খেতে আসলে দারুণ লাগে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু করা হয়ে গিয়েছে। যতটুকু ঝোল ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু শুকিয়ে যাবে। আর তরকারি কালারটা দেখুন অসম্ভব সুন্দর আসছে। আর দেখে কিন্তু মনে হচ্ছে আসলে অনেকটা মজা হবে তরকারি। অরিজিনালি এই নিরামিষ এই তরকারিটা, ডাঁটার তরকারিটা অরিজিনালি খুবই মজা লেগেছে খেতে। তো আপনারা বন্ধুরা এভাবে কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ ডাঁটা রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে। আর বারবার এভাবেই রান্না করে খাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।